من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله سلو दिन के सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जब होगा मुस्तफा के सामने बलगला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लो जगना जग लो अफलाक की साया तले हशर तक सोना पड़ेगा कब्र की साया तले बलगला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि मोहब्बत रसूल ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাগর মধ্যপাড়া ইকরা হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এলাকার যুব সমাজের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বেরাদরুল ইসলাম পর্দার আড়ালের পর্দানশীল মা ও ভগ্নীগণ কনকনে শীত অস্বাভাবিক শীত গত 2 দিন থেকে যেটা স্বাভাবিকভাবে গত 2-3 মাস ছিল না এটা শীতের মৌসুম শীত হওয়াটাই স্বাভাবিক আল্লাহ তাআলা শীত দিয়েছেন শীত পড়েছে শীত কুয়াশা ঠান্ডাকে অপেক্ষা করে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার জন্য জান্নাতের পাথেয় সংগ্রহ করার জন্য যে মনিব আমাদেরকে দলে দলে যোগদান করার তৌফিক দিলেন তার দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে খুতবা দুরূদ শরীফের পর সূরা বাকারা থেকে শুরু দিয়া কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমা এবং আল্লাহর হাবিবের হাদিস শরীফকে সামনে রেখেই সংক্ষিপ্ত আলোচনা যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আলিফ লাম মিম এটার ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার আগে ছোট্ট করে একটা ভূমিকা বুঝতে হবে ভূমিকা হলো এই রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজ থেকে ১,৫০০ বছর আগে বাংলাদেশ থেকে ৪,৫০০ কিলোমিটার পশ্চিমে আদম আলাইহিস সালামের জন্মের ৯,৩১৩ বছর পর হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের ৬,১৩৫ বছর পর এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩,৫০০ বছর পর, মূসা আলাইহিস সালামের জন্মের ১৩০০ বছর পর, ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ মতান্তরে ৭১ বছর পর, আসহাবে উখদুদ এবং কাহাফের ঘটনার ৭০ বছর পর এবং আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ বা ১১ রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে রহমতে দু আলম আকে নামদার তাজদার মদিনা ইমামুল আম্বিয়া সৈয়দুল কাউনাইন শাফিউল মুজরিবিন রহমতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে করে সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন দুনিয়াতে তাশরীফ আনার পর কিছুদিন মক্কায় আমিনার আদরে ছিলেন মাসখানেক। এরপরে হযরতে হালিমা সাদিয়ার বাড়িতে চলে গেলেন তায়েফে। সেখানে নবী আলাইহিস সালাম ৪ বছর ছিলেন। কয় বছর? সেখানে ৪ বছর থাকার পর চলে আসলেন আবার মক্কায়। এসে মার অধীনে আরো ২ বছর ছিলেন। নবী আলাইহিস সালামের বয়স যখন ৬ বছর তখন মা হারাইলেন। গেলেন দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে। আরো ২ বছর থাকার পরে ৮ বছর বয়সে আব্দুল মুত্তালিব নবীর দাদা মারা যান। এরপরে গেলেন চাচা আবু তালেবের তত্ত্বাবধানে। আবু তালেবের তত্ত্বাবধানে থাকা অবস্থায় রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ২৫, তখন ৪০ বছর বয়স্কা মক্কার জমিদার বংশের মেয়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করার পর আরো চলে গেল ১৫ বছর। যখন নবীজির বয়স ৪০ বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে জাবালে নূরে ডেকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু আপনি জাবালে নূরে আসেন। বাইতুল্লাহ থেকে প্রায় ৩ কিলোমিটার পূর্ব দিকে, বাইতুল্লাহ থেকে প্রায় ৩ কিলোমিটার পূর্ব দিকে জাবালে নূর। রাহমাতুল লিল আলামিন জাবালে নূরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে জাবালে নূরে ডেকে পাঠাইলেন। জাবালে নূরে গেলেন। সেখানে নবীজি চিল্লা করলেন, মুরাকাবা করলেন, ইতিকাফ করলেন, রোজা রাখলেন। ৪০টা রোজাও রাখলেন, ৪০ দিনের চিল্লাও দিলেন। আল্লাহর হাবিব সেখানে ৪০ দিন মুরাকাবায় ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক অবুঝ মানুষ, যারা বুঝে না, এরা কই চিল্লা কই পাইছে তবলিগওয়ালারা। চিল্লা নাই, চিল্লা বেদাতের অনেকে বলে, ঠিক না বেশি? বাবা চিল্লা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাবালে নূর থেকে কোরআন পাইছিলেন, আমরা সেই পাহাড় থেকে চিল্লা পাইছি। সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরে চিল্লা দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম জাবালে তুরে চিল্লা দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে চিল্লা দিয়েছিলেন। হযরত ইউনূস নবিউল্লাহ বোয়াল মাছের পেটের ভিতরে চিল্লা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই যে বন্ধু চিল্লা আছে, চিল্লা। ও বন্ধু কয়টা দলিল লাগে? চিল্লার কোন দলিল নাই। এগুলো কুসংস্কার। নবীর যুগে সাহাবীদের যুগে কোন চিল্লা ছিল না। এগুলো আমাদের অনেক অবুঝ ভাইরা বলে ফেলে। তাদেরকে বলবেন, যত নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, যতটা নবী আল্লাহর আসমানি কিতাব গ্রহণ করেছেন, প্রত্যেকটা নবী কিতাব গ্রহণ করার আগে বাধ্যতামূলক চিল্লা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী চিল্লা ছাড়া কোন কিতাব পান নাই। আমাদের নবী জাবালে নূরে যায় ৪০ দিনের চিল্লা লাগানোর পর আমার আল্লাহ সূরা আলাকের ৫টা আয়াত দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ।
রাহমাতুল লিল আলামিন চিল্লা দিয়েছেন জাবালে নূরে। হযরতে মূসা কালিমুল্লাহ তাওরাত আনতে গিয়ে চিল্লা দিয়েছেন জাবালে তুরে, তুর পাহাড়ে। হযরত ইব্রাহিম চিল্লা দিয়েছেন নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে। ইউনূস নবিউল্লাহ চিল্লা দিয়েছেন বোয়াল মাছের পেটের ভিতরে। সুবহানাল্লাহ। এই চারজন আল্লাহর বড় বড় নবীরা চিল্লা দিয়েছেন। এই জন্য আমরাও চিল্লা দিই যারা দ্বীনি ইলম জানি না, মাসলা মাসাইল জানি না, হালাল হারাম বুঝি না, জায়েজ না জায়েজ জানি না, পাক পবিত্রতা বুঝি না, কালিমা দরুদ শরীফ জানা নাই। এদের জন্য বৃদ্ধকালীন মাদ্রাসা হইল দাওয়াতে তাবলীগ, ঠিক না বেঠিক? সেখানে বুড়াকালে যাও, সেখানেও তোমারে ভর্তি করাইবে। তাবলীগে যাওয়ার জন্য কোনো বয়স লাগে না। এই মাদ্রাসায় সর্বস্তরের মানুষকে ভর্তি করা হয়, ঠিক না ঠিক? এই জন্য বন্ধু বলতেছিলাম, আল্লাহ হাবিব গেলেন জাবালে নূরে, সেখানে যা চিল্লা দিলেন, কোরআন পাইলেন। কোরআন পাওয়ার পর আল্লাহর হাবিবকে 5টা আয়াত দেওয়া হলো কোরআন থেকে, সূরা আলাক থেকে। এই 5 আয়াত নিয়ে নবী মক্কায় ফিরলেন। আল্লাহ বলে দিলেন, বন্ধু এখন আর আপনাকে কোথাও যেতে হবে না। এখন আপনি যেখানে যাবেন, জিবরাইল কোরআন নিয়ে আপনার কাছে সেখানেই যাবেন। সুবহানাল্লাহ। আপনি মসজিদে গেলে জিবরাইল আপনার পিছনে পিছনে আপনাকে খুঁজে মসজিদে যাবে। আপনার মাদ্রাসায় গেলে মাদ্রাসায় যাবে। আপনি হুজরায় থাকলে জিবরাইল হুজরায় যাবে। আপনি যদি কম্বল গাও দিয়ে শুয়ে থাকেন, জিবরাইল কম্বল নিয়ে আপনার কম্বলের নিচে আপনার কাছে ওহি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিলেন, বন্ধু মক্কায় চলে যান, পয়গম্বর দিলাম, কিতাব দিলাম, আর কোনো টেনশন নাই। এখন থেকে আয়াত নাযিল হবে। আপনি যেখানেই থাকবেন জিবরাইল সেখানেই যাবে। আল্লাহর হাবিব যেখানে যায় জিবরাইল সেখানে যায়। এইভাবে ডেইলি কিছু না কিছু কোরআনের আয়াত নাযিল হয়। সারাদিন ধরে যে আয়াতগুলো অবতীর্ণ হয়, এই আয়াতগুলো সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব এশার নামাজের পর বসে সবাইকে বুঝিয়ে দেন। সাহাবায়ে কেরাম বসো, আজকে সারা রাত এই কয়েকটা আয়াত আমার উপরে নাযিল হয়েছে। এরপরে এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত সারা রাত যে কয়টা আয়াত অবতীর্ণ হতো, এই আয়াতগুলো আল্লাহর হাবিব ফজরের নামাজের পরে বলতেন। সাহাবায়ে কেরাম গেল রাত্রে এই কয়েকটা আয়াত আমার উপরে নাযিল হয়েছে। যারা লিখতে পারো লিখে নাও, যারা মুখস্থ করতে পারো মুখস্থ করে নাও। সাহাবায়ে কেরাম কেউ কেউ লিখে নিতেন, কেউ মুখস্থ করে নিতেন। এইভাবে ডেইলি আয়াত নাযিল হলো। টানা 23 বছর লাগলো। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে কোরআন নিয়ে 24,000 বার যাতায়াত করেছেন। কয় হাজার বার? 30 পারা কোরআন নবীর কাছে কমপ্লিট করতে জিবরাইলকে নবীর কাছে 24,000 বার যাতায়াত করতে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর অভ্যাস ছিল সারাদিন যে আয়াতগুলো অবতীর্ণ হতো সেইগুলো এশার নামাজের পরে সাহাবায়ে কেরামকে বুঝাইতেন। আর সারা রাত ধরে যেগুলো নাযিল হতো ফজরের নামাজের পরে বুঝাইতেন। হঠাৎ একদিন এই আয়াত নাযিল হয়ে যায়, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। হঠাৎ যখন এই আয়াত নাযিল হয়ে গেল, অবতীর্ণ হয়ে গেল, আল্লাহ হাবিব ফজর নামাজের পরে বললেন, সাহাবায়ে কেরাম বসো। সাহাবায়ে কেরাম গেল রাত্রে, আমার উপরে একটি আয়াত নাযিল হয়েছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কোন আয়াত নাযিল হলো? আল্লাহ হাবিব বললেন, সূরা বাকারা আমার উপরে নাযিল হয়েছে। হুজুর তেলাওয়াত করে শোনান। আল্লাহ হাবিব এখান থেকে তেলাওয়াত করে শোনালেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব যখন আয়াতগুলো তেলাওয়াত করে শুনাইলেন, এক সাহাবী দাঁড়াইছে, দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভাষা আরবি, আমাদের ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি। সুতরাং আরবি ভাষা শুধু তেলাওয়াত করলে বোঝা যায়, এখানে অনুবাদ করা লাগে না, ব্যাখ্যা করা লাগে না। কারণ আপনার যে ভাষা আমাদের একই ভাষা, কোরআনের একই ভাষা। সুতরাং আমরা কোরআনের আয়াত তেলাওয়াত করার সাথে সাথেই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সব বুঝে ফেলি। কিন্তু আজকে এমন একটা আয়াত তেলাওয়াত করে শোনাইলেন,
এর ব্যাখ্যা তো কোনোভাবে বুঝতে পারতেছি না। আল্লাহ রাবি বলেন কোন আয়াতের ব্যাখ্যা বোঝো না? সাহাবী ডাক দেয় হুজুর আলিফ লাম মিম এটার ব্যাখ্যা বুঝি না। যালিকাল কিতাব এই কিতাব লা রাইবা ফিহি এর ভিতরে কোনো সন্দেহ নাই এটা তো বুঝি, কিন্তু আলিফ লাম মিম আল্লাহ যে তিনটা অক্ষর দ্বারা কি বুঝাইতে চায় সেটা তো আমরা বুঝি না। আল্লাহু আকবার। নবী ডাক দেয় কয় সাহাবীরে তুই কি একা বুঝছ না নাকি সবাই বুঝে না? সাহাবায়ে কেরাম সবাই হাত বাড়ান হুজুর আমরা কেউ বুঝি না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল কো তোদের সাথে আমিও হাত বাড়াইলাম আমি নিজেও বুঝি না। আল্লাহু আকবার। আলিফ লাম মিম এর ব্যাখ্যা তুমি বুঝো না, তোমরাও বুঝো না, আমিও বুঝি না, আমরাও বুঝি না। সাহাবী কয় হুজুর তাহলে এটার অর্থ কি করা লাগবে? নবী বলেন এটার অর্থ করবা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি আলিফ লাম মিম দ্বারা যে আমার আল্লাহ কি বুঝাইছে এটা আমার আল্লাহরে ভালো জানা, দুনিয়ার কেউ জানে না। এই আয়াত তেলাওয়াত করার পরে বলতে হবে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই আয়াতের দ্বারা যে কি অর্থ এটা আমার আল্লাহ ভালো জানেন, দুনিয়ার কেউ জানে না, এটা আমার আল্লাহ ভালো জানেন। সাহাবী কয় ঠিক আছে হুজুর তাহলে আলিফ লাম মিমের ব্যাখ্যা বুঝি আমরা বুঝুম না? কয় না এটা বুঝবা না, এটা আমার আল্লাহ বুঝে, আমি নবী পর্যন্ত বুঝি না, দুনিয়ার কেউ জানে না, এটার ব্যাখ্যা শুধুমাত্র একমাত্র আল্লাহ জানে। আলিফ লাম মিম আল্লাহ রাব্বুল জীবদ্দশায় ওই সাহাবী কোনো শব্দ করে নাই। আল্লাহ রাব্বুল ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া জিজ্ঞাসা করা হলো আবু বকর আলিফ লাম মিমের কোনো ব্যাখ্যা আপনার জানা আসেনি? আবু বকর কয় কেন? নবীজি জমানায় কি শোনো নাই? আল্লাহর হাবিব তো পরিষ্কার বলে দিয়েছেন এর ব্যাখ্যা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। তারপরও প্রশ্নকারী বলতেছে আমার বড় আশা আল্লাহ কি বুঝাইতেছেন এখানে একটু বুঝা আমার বড় স্বপ্ন। আবু বকর আল্লাহর হাবিবের পরিচয় টুকরা সাহাবী, আপনি সর্বপ্রথম সাহাবী, সর্বকনিষ্ঠ সাহাবী, অত্যন্ত আদরের সাহাবী, হিজরতের সাথী, গোহার সাথী। নবী বলে গেছেন আপনি হবেন খবরের সাথী। আল্লাহু আকবার। সুতরাং আবু বকর বড় আশা করে এসেছিলাম আলিফ লাম মিমের কোন একটা ব্যাখ্যা আপনার জবান থেকে আমি শুনলাম। হযরত আবু বকর বলেন শোনো আমি কিছুই জানি না এই ব্যাপারে, আমি শুধু এতটুকুই বলতে পারি ইন্না লিকুল্লি কিতাবিন সিররান ওয়া সিররু হাযাল কিতাব আলিফ লাম মিম। আসমানি প্রত্যেকটা কিতাবের ভিতরে কোন রহস্য লুকায় আছে, আর আলিফ লাম মিম এটাও কোরআনে কারীমের রহস্য। এই রহস্য আমার আল্লাহ বাদে কেউ জানে না। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম এমন একটা রহস্য আল্লাহ ছাড়া কেউ জানে না। আরেক দল হযরত আলীর কাছে যায় বলে আলী আল্লাহ রাব্বুল বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হইলাম ইলমের মহানগরী আর আলী হইল সেই মহানগরীর গেট। সুতরাং আলী আপনি অবশ্যই বলতে পারবেন আলিফ লাম মিমের কি ব্যাখ্যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শোনো ইন্না লিকুল্লি কিতাবিন বিজহাতান ওয়া বিজহাতু হাযাল কিতাব আলিফ লাম মিম। আসমানি প্রত্যেকটা কিতাবের চেহারা আছে, জ্যোতি আছে, আলো আছে, আর আলিফ লাম মিম এটা কোরআনুল কারীমের জ্যোতি, কোরআনুল কারীমের আলো। সুবহানাল্লাহ। এ বন্ধু কোন কোন মুফাসসির کرام বলেছেন আলিফ লাম মিম, কোন কোন মুফাসসির کرام বলেছেন আলিফ দ্বারা আল্লাহ উদ্দেশ্য, লাম দ্বারা জিবরাইল উদ্দেশ্য, আর মিম দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ।
ও বন্ধু, সংক্ষেপে মানুষ অনেক সময় নিজের নাম বোঝানোর জন্য সংক্ষেপে শুধু প্রথম অক্ষরটা আনে কিনা। এবিএম খায়রুল কবির মানে আবু বকর মোহাম্মদ খায়রুল কবির, এম এ মালিক, কি লেখে? এম এ মালিক মানে মোহাম্মদ আব্দুল মালিক। এর সংক্ষেপে লেখে মোহাম্মদের থেকে এম নেই, আব্দুলের থেকে এ নেই, এম এ মালিক লেখে কিনা? এম এ হাই, এম এ মালিক, এম এ কাদের ইত্যাদি লেখে কিনা? তাহলে এম দ্বারা পুরা মোহাম্মদ বোঝায়, এ দ্বারা আব্দুল বোঝায়, আব্দুল্লাহ বোঝায়। তাহলে প্রথম অক্ষর দিয়া তো পুরা নামটাই বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলিফ দ্বারা আল্লাহ লেখলে প্রথম অক্ষর আলিফ না, এখানে আলিফ নিয়ে আল্লাহ তার জাতের দিকে ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে আলিফ লাম মিম, আমি আল্লাহ নিজেও সাক্ষী, জিবরাইলে বানাইলাম সাক্ষী, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষী বানায় বলছি যালিকাল কিতাব, ও বেঈমানের দল, কাফেরের দল, এই কুরআন শরীফের ভিতরে লা রাইবা ফিহি, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। বেঈমানদের আস্থা বিশ্বাসের জন্য আল্লাহ নিজের নাম, জিবরাইলের নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম এখানে সংক্ষেপে ইঙ্গিত করে গেছেন। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, আলিফ দ্বারা আল্লাহ উদ্দেশ্য, লাম দ্বারা জিবরাইল, মিম দ্বারা মুহাম্মদ। আল্লাহু আকবার। অনেক মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করছেন, আল্লাহ লিখলে প্রথম অক্ষর আলিফ, প্রথম অক্ষর নিচে, মুহাম্মদ লিখলে প্রথম অক্ষর মিম, মিম নিচে, কিন্তু জিবরাইল লিখলে তো প্রথম অক্ষর জিম, সেখানে জিম নিল না কেন? জিম নিল না এই কারণে, জিবরাইল হলো মধ্যস্থতাকারী জিয়ন, সে থাকবে মাঝখানে, তার মর্যাদা সবার শেষে, মর্যাদা সবার শেষে বোঝানোর জন্য তার শেষ অক্ষর নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলে আলিফ লাম মিম, তাফসীরে আল্লাহু আকবার রুহুল বয়ানের ভিতরে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 26, তাফসীরে রুহুল বয়ান খুলে দেখুন, মুফাসসির 26 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 46 পৃষ্ঠা পর্যন্ত, টানা 20 পৃষ্ঠা পর্যন্ত তিনি আলোচনা করেছেন। তিনি লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে যখন নীল নদ পাড়ি দিলেন, নদী পাড়ি দেওয়ার পর বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের দরবারে দরখাস্ত জানালো, আল্লাহ আমার বনি ইসরাইল আপনার কাছে একটা নতুন কিতাব চায়, শরীয়ত চায়, আপনি আমার উম্মতের জন্য কিতাব দেন। আমার উম্মত আমার কাছে দরখাস্ত জানাইছে, তাদেরকে আমি তেলাওয়াত করে শোনাবো, তারা আমল করে জান্নাতের জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা ভালো কথা, তোমার উম্মত যদি আসমানি কিতাব চায়, তোমার উম্মতের কিছু লোক সঙ্গে নিয়ে তুর পাহাড়ে আসো, এসে এখানে চিল্লায় বসো, তোমার উম্মতের জন্য আমি কিতাব দিব। মূসা আলাইহিস সালাম তাওরাত আনতে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ কয় এখানে আইলে কিতাব পাওয়া যায় না, তুমি চিল্লায় বসো, মুরাকাবা করো, ইতিকাফের নিয়ত করো, রোজার নিয়ত করো, এরপরে কিতাব দেওয়া হবে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ের গোড়ায় মুরাকাবায় বসে গেলেন, চিল্লায় বসে গেলেন, ইতিকাফের নিয়ত করলেন। আল্লাহর পয়গম্বর 40 দিনের ইতিকাফ কমপ্লিট করার পর এবার বলে, আল্লাহ আমি তো আমার ডিউটি কমপ্লিট করেছি, কিতাব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকাশের দিকে তাকায় থাকুন, জিবরাইল এখন এই কিতাব নিয়ে রওনা করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে, কিছুক্ষণের ভিতরে দেখা গেল হযরত জিবরাইল আলাইহিস সালাম তাওরাতের 7টা ভলিউম নিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে, আল্লাহু আকবার, মূসা কালিমুল্লাহ দাঁড়ায় রয়েছে, জিবরাইল কিতাব আনছরি কই? আনছি। কই? কই যে কিতাব। জিবরাইল সালাম পাজা মেরে ধরে রাখছে, বিরাট বড় ভলিউম, 7 ভলিউমের তক্তার মধ্যে লেখা। আল্লাহু আকবার। 7টা ভলিউম হযরত মূসা আলাইহিস সালামের কাছে হস্তান্তর করলেন জিবরাইল। মূসা আলাইহিস সালাম বুকের সাথে পাজা মেরে ধরলেন,
আল্লাহু আকবার। এখন জিজ্ঞাসা করলেন জিবরাইল রে, কয়েকটা প্রশ্ন আছে তোর কাছে, প্রশ্নগুলোর উত্তর দে। জিবরাইলকে আমি অত্যন্ত বিজি, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনার মোবাইলে এফএনএফ করা আছে, উপরে কল করেন, কোনো বিল আসবে না। সুবহানাল্লাহ। আপনার তো ডাইরেক্ট লাইন আছে, মিস কল দিলে উপর থেকে আমার আল্লাহ কল ব্যাক করবেন। সুবহানাল্লাহ। আমি চলে গেলাম, জিবরাইল চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মুসা কালিমুল্লাহ কল ঢুকাইলেন, আল্লাহ জিবরাইল কিতাব দিয়ে গেছে, কিতাব পাইছি, কিন্তু একটা প্রশ্ন। কই কি প্রশ্ন? কিতাব এত লম্বা কেন গো বাবা? বিশাল বড় মনে হয়, এটা কয় খন্ড? আল্লাহ কয় 7 খন্ড। এখানে সূরা কয়টা? কয় সূরা আছে 1000 সূরা। সূরাগুলোর মধ্যে আয়াত কয়টা? কয়টা? আল্লাহ কয় প্রত্যেকটা সূরার ভিতরে 1000 করে আয়াত রয়েছে। সুবহানাল্লাহ। তাওরাতের মধ্যে সূরা 1000, আর প্রত্যেকটা সূরার ভিতরে আয়াত ছিল 1000 করে। আর আমাদের কোরআনের মধ্যে সূরা মাত্র 114টা। আবার কোন সূরার মধ্যে আয়াত মাত্র 3টা। ঠিক না বেটি? কোনটার মধ্যে 5টা, কোনটায় 4টা, কোনটায় 10টা, কোনটায় 20টা, এরকম ভাবে 114টা সূরা। আল্লাহ ডাক দেয়া, মুসা তাওরাতের মধ্যে 1000 সূরা আছে, প্রত্যেকটা সূরার ভিতরে 1000 করে আয়াত আছে, কম নাই। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া, আল্লাহ এত বিশাল কিতাব, এটা আমার উম্মত কেমনে মুখস্থ করবে? এত বিশাল বলিও আমার উম্মত কেমনে বহন করবে? আমি তো বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, মুসা রে, এটা যত বড়ই হোক, এটা তো একটা কিতাব। আমি আমার বন্ধু রহমতুল লিল আলামিনকে যে কিতাব দেব কোরআন, এই কোরআনের ভিতরে থাকবে 104 খানা কিতাব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ বিশাল বড় কিতাব আমার উম্মত কেমনে বহন করবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, মুসা আদমরে দিয়েছি, আদমকে দিয়েছি 10টা কিতাব, আদমের ছেলে শীষরে দিয়েছি 50টা কিতাব, এই হইল 60টা কিতাব। এরপরে শীষের ছেলে ইদ্রিসকে দিয়েছি 30টা কিতাব, হইল 90 খানা। ইব্রাহিমরে দিছি 10 কিতাব, হইল 100 খানা। তুমি মুসারে দিলাম তাওরাত 101, দাউদরে দিব জবুর 102, ঈসারে দিব ইনজিল 103 খানা কিতাব দেওয়ার পর সর্বশেষ কিতাব রাহমাতুল লিল আলামিনকে আমি দান করব কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। এ মুসা খেয়াল করে শুনো মুসলমান, আল্লাহ ডাক দেবে, মুসা 103 খানা কিতাবের ভিতরে যে ইলম রয়েছে, আমি আমার বন্ধু রহমতুল লিল আলামিনকে যে কিতাব দেব, এই এক কিতাবের ভিতরে 103 খানা কিতাবের ইলম ঢুকানো রয়েছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ কোরআন শরীফের ভিতরে কি 103 খানা কিতাবের ইলম? কয় হ্যাঁ, 103 খানা কিতাবের ইলম ঢুকানো থাকবে। আল্লাহ গো, এই মুহাম্মদ এগুলো কেমনে বহন করবে? আল্লাহ কলা قد يسرنا القرآن للذكر فهل من مدكر। আমি কোরআন মুখস্থ করার জন্য সহজ করে দেব, যারা যারা আসবে তারাই মুখস্থ করতে পারবে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আল্লাহ কোরআন শুনাইল, জানাজা বিভিন্ন প্রদর্শনে দেখাইল। রে বাবা, এই বয়সে আপনারা যখন ছিলেন, আল্লাহু আকবার, উত্তর দক্ষিণ কিছুই বুঝেন নাই। এই কচি কাঁচা বাচ্চাগুলো এখনো ভালো করে ভাষাও ফোটে নাই, এরা কি সুন্দর জানাজা পড়ায় দিল মুসলমান। এগুলো কোরআনের বরকত, কোরআনের পাওয়ার। ঠিক না বেঠি? আল্লাহ ডাক দেখে, মুসা শুধু এখানে শেষ নয়, মুসা এখানে শেষ নয়, 103 খানা কিতাবের ইলম কোরআন শরীফের ভিতরে ঢুকাইছি। আর পুরা কোরআন শরীফের ইলম সূরা ফাতিহার ভিতরে ঢুকাইছি। সুবহানাল্লাহ। 104 খানা কিতাবের ইলম 30 পারা কোরআনের ভিতরে, আর 30 পারা কোরআনের ইলম সূরা ফাতিহার ভিতরে। আর সূরা ফাতিহার ইলম বিসমিল্লাহ 7টা অক্ষরের ভিতরে, আর বিসমিল্লাহর ইলম আমি ঢুকাই দিয়েছি আলিফের ভিতরে। আল্লাহু আকবার।
এ মূসা তামাম কোরআনের এলেন আমি সূরা ফাতিহার ভিতরে ঢুকাইছি, সূরা ফাতিহার বিসমিল্লাহর ভিতরে ঢুকাইছি, বিসমিল্লাহর মানে আলিফের ভিতরে ঢুকাইছি। আর ওই আলিফ দিয়েই কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা আমি সেই আলিফ দিয়ে আরম্ভ করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই আলিফ দিয়েই সূরা বাকারা আরম্ভ করেছেন আর বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওরে বন্ধু এবার আন্দাজ করো আল্লাহ আলিফের ভিতরে কি ঢুকাইছেন। এই আলিফের ভিতরে 104 খানা কিতাবের এলেম, এই আলিফের ভিতরে আসমান জমিনের সমস্ত এলেম ঢুকানো রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন আলিফ এক পাল্লা রাখলে আর তামাম আসমান জমিন আর এক পাল্লায় রাখলে আলিফের পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন এই আলিফ বা তাজা পড়ার জন্য সন্তান যখন ঘর থেকে বের হয় এই আলিফ বা তাজা পড়ার জন্য 2 টাকা একটা নুরানি কায়দা দিয়ে পাঠাইছ মুসলমান। নুরানি মাদ্রাসায় পড়ার জন্য 2 টাকা দিয়ে একটা কিতাব কিনছ, এটার নাম নুরানি কায়দা। এটা কিনে পাঠাইছ। আল্লাহ না করুক ছেলেটা যদি রাস্তায় অটোর সাথে অ্যাক্সিডেন্ট কইরাম সিএনজির সাথে ধাক্কা খায় মারাও যায়, নবী বলেন শহীদ বিনা হিসাবে জান্নাতি। কারণ সে ওই আলিফ বা তাজা পড়তে যায়। আলিফ বা তাজা পড়তে গেলে মান খারাজা ফি তলবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। নবী বলছেন আলিফ বা তাজা পড়ার জন্য তোমার সন্তান ঘর থেকে বের হইছে, ঘরে ফিরে আসার আগ পর্যন্ত সে আল্লাহর মেহমান। তার জন্য আসমানের ফেরেশতারা ও বন্ধু তুলার মতো নরম নরম পাকাগুলো বিছায়া দিবে। রাস্তার 2 ধারে ফেরেশতারা শুয়ে পড়বে আর বলবে ওরে আল্লাহর মেহমান তালিবুল ইলম, ও কোরআনের ছাত্ররা আয় আয় আমার পাটনার উপর দিয়ে হাইটে যা, নরম বিছানার উপর দিয়ে হাইটে যা। কোরআনের তালিবুল ইলম আমি আসমানের ফেরেশতা আল্লাহর তৈরি নূরের তৈরি ফেরেশতা, আমি নরম নরম পাকা তোর সম্মানে বিজয় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন তালিবুল ইলম রাস্তা দিয়ে আইতে যায় আল্লাহর সমস্ত সৃষ্ট কুল তারে সালাম জানাইতে থাকে। সুবহানাল্লাহ। গাছ তারে সালাম দেয়, মাছ তারে সালাম দেয়, আসমানের সমস্ত ফেরেশতারা তারে সালাম দেয়, আল্লাহর সমস্ত মখলুকরা তার কল্যাণ কামনা করে। নবী কয় গর্তের পিপিলিকা থেকে লইয়া সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। সাগরের মাছ তার জন্য কান্দে। আল্লাহ কুরআন শিক্ষা করার জন্য যারা ঘর থেকে বাইর হইছে গো আল্লাহ তাদের উপরে দয়া করো, তাদের উপরে মায়া করো। আল্লাহ তোমার কোরআন তার জন্য আসান করে দাও। সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহ রাবি করে করতে পিপিলিকাও কান্দে, সাগরের মাছ পর্যন্ত কান্দে। তাহলে বলেন এর জন্য এই জন্য বাজান আল্লাহ কোরআন পড়ুনের এই মর্যাদা। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাম শুনছেন জুনায়েদ বাগদাদী? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আমার পীর সাহেব হুজুরের দরবারে বসে রইলাম। জুনায়েদ বাগদাদীর পীরের নাম হলো সিররে সাকতি। জুনায়েদ বাগদাদী বলেন আমি পীর সাহেব হুজুরের দরবারে বসে রইলাম, হঠাৎ করে দেখি বিরাট বড় পাগড়ি বাঁধা মাথায়, লম্বা একটা লাঠি হাতে, আলকাল্লা জুব্বা পরা বড় আলেম সাররে শক্তির দরবারে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। যখন কান্নাকাটি শুরু করলো জুনায়েদ আমি পীর সাহেব হুজুরের কাছেই বসে রয়েছি, পীর সাহেব হুজুরের দরবারে এসে কাঁদতেছে, লোকটা কাঁদতেছে। সাররে শক্তি গো বাবা তুমি কান্দো কেন, তোমার কি হয়েছে তুমি বলো। সাররে শক্তি ডাক দেখো কি হয়েছে তোর, কত কান্দিস কেন। লোকটা ডাক দেখো হুজুর আমি একজন আলেম, ওই ইরাকের দিজলা নদীর পারে
আমি একটা মক্তবে পড়াই, একটা হিফজখানায় পড়াই। ওই যে দিজলা নদী আছে না ইরাকে, কয় ওই দিজলা নদীর পাড়ের মধ্যে আমার মাদ্রাসা, সেখানে ছাত্ররা আমার কাছে হাফেজ হয়, আলেম হয়। ভালো কথা, তুমি নবীর ওয়ারিস, বড় ভাগ্যবান, তুমি কানবা কেন? তুমি সাররে শক্তির দরবারে এসে কানবা কেন? বলো কি হয়েছে তোমার? আলেম ডাক দেখো, হুজুর গত রাত্রে একটা দুর্ঘটনা হয়ে গেছে, এই জন্য আপনার কাছে আসছি। জুনায়েদ বাগদাদির বিষয়ে সাররে শক্তি, কি দুর্ঘটনা বলুন? মাওলানা সাহেব বলতেছে, হুজুর গত রাত্রে আমার একটা ছেলে এতিম, তার বাবা নাই, তার মা আছে, আমার মাদ্রাসায় পড়ে। এই ছেলেটার অভ্যাস হলো 5 ওয়াক্ত ওযুর পানি নদীর ঘাট থেকে সে নিজেই আমার জন্য এনে দেয়। আজান দেওয়ার সাথে সাথে বদনা নিয়ে দৌড় দেয়, নদীর ঘাট থেকে পানি আইনা দরজায় রাখে, আমি ওযু বানাই। ডেলি এই কাজটা সে করে। ফজরের পানিও সে আনে, জোহরের পানি, মাগরিবের পানি, এশার পানি, আসরের পানি সে আইনা দেয়। আজকে সকালবেলায় ফজরের আজান হয়েছে, প্রচন্ড কুয়াশা, শীত আর ঠান্ডার মধ্যে, আমাবস্যার অন্ধকারের মধ্যে সে বদনা নিয়ে গেছে নদীর ঘাটে। যাইছে আমার জন্য পানি আনতে গেল। আমি তো অপেক্ষা করতেছি আব্দুর রহমান পানি নিয়ে আসবে, কিন্তু হুজুর এই যে গেল ছেলেটা আর ফিরে আসলো না। কিরে আসে না কেন, আসে না কেন? আমি অন্য ব্যবস্থায় ওযু করলাম, ওযু করে নামাজ পড়াইয়া সালাম ফিরাইয়া খুঁজতেছি ছেলেটা কই কই, ছেলেটারে পাই না। এরপরে সবাই মিলে নদীর ঘাটে গেলাম, যায় দেখে হুজুর বদনাটা নদীর ঘাটেই পইরা রইছে, পিছলা খাওয়া তাক দেখা যায়। ছেলেটা স্লিপ খায় নদীতে পইরা গেছে, সাঁতার জানে না, ছেলেটা পানি বাইসা চলে গেছে, ছেলেটা মারা গেছে। হুজুর নিশ্চিত আমি ছেলেটা মারা গেছে, নতুবা বদনাটা কেন কিনারে বইরা রইল? হুজুর সাররা শক্তি ডাক দেখো, বাজান ছেলেটা যদি মারাই যায় থাকে, আমার তো কিছুই করার নাই, আমি তো আর মুর্দারে চিন্তা করতে পারি না। আল্লাহু আকবার। তুমি আমার কাছে কানলে কি হবে? সাররে শক্তি কয়, বাবা আমার কাছে কান্দা লাভ নাই, আমি এই ছেলেকে আইনা দিতে পারবো না। মাওলানা সাহেব ডাক দেখো, হুজুর আমি ছেলেকে আইনা দিতে বলি না, আমি আপনার কাছে একটু দোয়ার জন্য আইছি। আপনি এই ছেলেটার আম্মার একটু ডাকেন, ডাইকে একটু বুঝ দিয়া দেন, মারে আল্লাহ মাল আল্লাহ লয়ে গেছেন, কিছুই করার নাই, তো শহীদের মা হয়ে জান্নাতে যাবি। আপনি যদি এই ছেলেটার মার একটু ডাইকা বুঝা দেন, তাহলে মহিলা হয়তো আমার ক্ষমা করবেন, নতুবা আমার নামে যদি মামলা করে, তাহলে আমার যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া কোনো পথ নাই। সাররে শক্তি কো, ঠিক আছে মৌলানা, যাও এই ছেলেটার আম্মারে ডাইকা নিয়ে আসো। মহিলারে বাড়ির থেকে ডাইকা নিয়ে আসে, মহিলা বুরকা মুজা টুজা বইরে আইছে। হুজুর কি ঘটনা, কি জন্য ডাকলেন? সাররে শক্তি ডাক দেখো, মহিলা তোমার ছেলে মেয়ে কয়জন? হুজুর আমার ছেলে মেয়ে একজন মাত্র, ছেলে মেয়ে নাই। তোমার স্বামী কি করে? আমার স্বামী না, আমার স্বামী ইন্তেকাল করেছে। তোমার আর কোন ছেলে মেয়ে নাই? কয় নাই, একটাই মাত্র ছেলে। কি নাম তোমার ছেলে? আব্দুর রহমান। ছেলে কি করে? ওই হুজুরের মাদ্রাসায় পড়ে। হায় হায়, একটা ছেলে মাদ্রাসায় দিলা কেন? দুনিয়া কামাই করবা কারে দিয়া? মহিলা ডাক দেখো, হুজুর দুনিয়ার আশা আমার নাই নাই, আমার আশা আমার কলিজার টুকরা সন্তান কোরআনের হাফেজ হইবে, আমার মাথায় নূরের টুপি পরাইয়া জান্নাতে নিয়ে যাবে। আমি এই আশায় আমার ছেলেকে মাদ্রাসায় নাম লেখাইছি। হুজুর আমার অন্য কোন আশা নাই, আমার একটা মাত্র আশা, আমার ছেলে আমার কলিজার টুকরা সন্তান কোরআনের হাফেজ হবে, নিজেও পড়বে নূরের টুপি, আমারও পড়াইবে নূরের টুপি, তার বাপেরও পড়াইবে নূরের টুপি, আমগরে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ছেলেটারে মাদ্রাসায় পড়াইছি। সাররে শক্তি ডাক দেখো, মারে তোর নিয়ত এত সুন্দর, আল্লাহ তোর নিয়ত কবুল করা ফলাইছে। মহিলা কান্দে, হুজুর আপনি কেমনে বুঝলেন কবুল করে ফলাইছে?
সারে শক্তি কুমারে তুই কান্দিস না, তুই শুকরিয়া আদায় করবি। আমি তোর একটা ঘটনা কইলে বলি, একটা ঘটনা হয়ে গেছে। কি ঘটনা হয়েছে? ওই তোর ছেলেরা তার উস্তাদের এমন ভক্ত ছিল, 5 ওয়াক্ত ওযুর পানি তোমার ছেলে তার উস্তাদরে নিজের হাতে এনে দিত। অন্য দিনের মতো আজকে যখন ওযুর পানি আনতে গেল, এই যে গেল আর ফিরে আসে নাই। এরপর কুস্তিয়া দেখা গেছে বদনারা নদীর ঘাটে পড়ে রয়েছে, তোমার ছেলের কোনো খবর নাই। মারে আমরা নিশ্চিত হয়ে গেছি তোমার ছেলে পানিতে বইরা মৃত্যুবরণ করেছে। এ মা পানিতে পড়ে মরলে শহীদ, তুই শহীদের মা হয়ে ফিরাই যাবে, জান্নাতে যাবি। মহিলা গৌদর আলহামদুলিল্লাহ, আমি খুশি হইলাম, আমার ছেলে শহীদ হয়েছে, আমি খুশি। কিন্তু আমার মনে একটাই কষ্ট। কি কষ্ট? আমার পুতে দুনিয়ার থেকে চলে গেল, আমার থেকে কেন বিদায় নিল না? তুই তোর পুতে জানেনি বাড়িতে করে মরবো, কেমনে বিদায় নিবে? আজকে যখন বাড়ির থেকে সকালে আইছিল, আমার পুতে বারবার আমার দিকে শুধু তাকাইছিল। আমি তখন ভাবছিলাম কেন আমার পুতে বারবার পিছনের দিকে তাকায়। আমি তখন চোখের পানি মুছছিলাম আর বিদায় দিয়েছিলাম। বাবা, গতকালকে পুতের বিদায় দেওয়ার টাইমে অবস্থান, তখন আমি ভাবছিলাম না জানি কি হবে আমার পুতের কপালে। আর শক্তি ওগো আল্লাহ বলি, আল্লাহ আমার সন্তানকে নিয়ে গেছে, আমি খুশি। কিন্তু আমার মনে একটাই বেদনা, আমার পুতে বিদায় বেলা আমার একবার কেন আম্মা কয়ে ডাক দেয় নাই। এটাই আমার মনের বড় জ্বালা। ওগো সারে শক্তি, আমি আল্লাহ দরবারেও সন্তুষ্ট, অসন্তুষ্ট নয়, আমি সন্তুষ্ট। আল্লাহ আমার স্বামীও নিয়ে গেছে, আমার সন্তানও নিয়ে গেছে। এই দুনিয়াতে আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই। এই জন্য আমি আফসোস করি না। তবে আমার একটাই আফসোস, আমার পুতের একটু আওয়াজ শুনবো আমি, আমার একটু নদীর ঘাটে লইয়া যায়। সুবহানাল্লাহ। মহিলাকে আমি নদীর ঘাটে যাবো, আমার পুতে কোন জায়গা থেকে পানি উঠাইতো, আমি নদীর ঘাটখানা একটু দেখো। সারে শক্তি ঠিক আছে, আয় মহিলায়। মহিলারে লইয়া সারে শক্তি জুনায়েদ বাগদাদি ওই মাদ্রাসার হুজুর সহ সবাই নদীর ঘাটে যাইয়া ওই নদীর ঘাটের কিনারে দাঁড়াইয়া কয়, মাগো এই ঘাটলা দিয়া তোমার পুতে ডেলি আমার জন্য হুজুর পানি উঠাইতো। এই যে খেজুর গাছের গোড়ার মাঝে বসে আমার জন্য বদনা ফুরাইতো, হুজুর পানি নিত। আজকে ভাগ্যের কি পরিহাস, এই যে সকালবেলা আইলো তোমার সন্তান আর ফিরে যায় নাই রে মা। মা আমাদের বিশ্বাস তোমার ছেলেরা পানিতে পড়ে শাহাদত বরণ করেছে রে মা। মহিলাকে আমি বুঝেছি গো, আমার ছেলে শহীদ হয়ে গেছে, কিন্তু আমি মা হিসাবে আর মা আমার মনে বড় দুঃখ। আমার সন্তান আমার কইয়া কেন গেল না, এটাই আমার মনে বড় জ্বালা। এই জন্য সারে শক্তি, আপনারা মনে কিছু নিয়েন না, আপনারা বসেন, আমি আমার আল্লাহ দরবারে একটু জিজ্ঞাসা করে দেখি আমার সন্তানদের আমার আল্লাহ কোথায় লুকায় রাখছে। মহিলা ডাক দেয়, আল্লাহ গো, আমি অবাগিনী কপাল পোড়া মরিলাম। দুনিয়াতে 5 বছর দাম্পত্য জীবনের পরে আমার সামিল হয়ে গেছ। আল্লাহ, আমি তোমার ফয়সালার উপরে সন্তুষ্ট। এর 3 বছরের মাথা আমার ছেলেও নিয়ে গেছে, আমি সন্তুষ্ট। আল্লাহ, তবে আমার মনে একটাই বেদনা, আমার কলিজার টুকরা সন্তান কোথায় আছে, সেখান থেকে তারে একটু সুযোগ দাও, সে যেন আমার একবার আম্মু কয়া ডাকবে। মহিলা নদীর ঘাটে দাঁড়ায় কান্দে, আমার আব্দুর রহমান রে, আমার কলিজার টুকরা আব্দুর রহমান বাবা, তুমি কোথায়? আমি মা নদীর ঘাটে হাজির, আমার একবার আম্মু কয়া ডাকবা।
মহিলা যখন আব্দুর রহমান রে কয়ে চিল্লান দিচ্ছে, পানির নিচ থেকে আওয়াজ আইতেছে, মা মা, ও মা, আমি এখানে আছি, পানির তলে দেশে বসে রয়েছি। আল্লাহু আকবার। সন্তান যখন মা কয়ে ডাক দিছে, জুনায়েদ বাগদাদি বলে মহিলার কানের মধ্যে সন্তানের আওয়াজ হয়েছে গেছে। মহিলার মা শব্দটা শুনে পালাইয়া, শুনে পালানোর সাথে সাথে মহিলার কাপড় চোপড় নিয়ে আল্লাহু আকবার করে ডুব দিছে পানির নিচে। পানির নিচে ডুব দিয়া কিছুক্ষণ পরে নিজের তরু তাজা জিন্দা সন্তানকে কুলের মধ্যে লইয়া মা পানির উপরে বাইসা গেছে। হযরত জুনায়েদ বাগদাদি বলেন, কত আশ্চর্য জীবনে দেখছি, এমন আশ্চর্য আমি জুনায়েদ জীবনেও দেখি নাই। আল্লাহ কি দেখাইল, অবাক হইয়া গেলাম। জুনায়েদ বাগদাদি বলেন, আমি ওই মহিলা এবং তার সন্তানদের নদীর নিচ থেকে টাইনে উপরে উঠাইছি। বাচ্চার মা বাচ্চারে কোলে লই আইরে আদর আর চুমু খায়, আর কয় বাবা রে, কেমনে তুই আমার মহিলা চলে গেছিলি ভানের নিচে। আল্লাহু আকবার। মরে গেছে সন্তান, এই সন্তান চিন্তা হয়ে মায়ের কোলে ফিরে আসছে। আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদি কয়, আমি সাররে শক্তির পায়ের বাঁধে পড়ছি হুজুর, মারে শিক্ষা করার জন্য আমি জুনায়েদ আপনার পিছনে 12 বছর পর্যন্ত ঘুরি। এই বাগদাদ নগরীর শ্রেষ্ঠ কুস্তি খেলোয়াড় ছিলাম, আমার সাথে কুস্তি খেলে কেউ পারত না, কিন্তু এই কুস্তি খেলাকে লাথি মাইরে থুইয়া সাররে শক্তির পিছনে জুতা সুজা করা আরম্ভ করলাম, মারে শিক্ষা আরম্ভ করলাম, আল্লাহর ওলির সহবতে সময় দিতে আরম্ভ করলাম। এই 12 বছর আপনার জুতা সোজা করি আমি, বাবাকে দীর্ঘ 12 বছর আপনার পিছনে আমি ঘুরি আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহর মারেফত অর্জন করার জন্য, কিন্তু এমন আশ্চর্য জিনিস জীবনে দেখি নাই। বাবা গো, আপনার কাছে আমার একটা প্রশ্ন, দয়া করে প্রশ্নের উত্তর দিবেন কিনা বলেন। কই কি প্রশ্ন রে জুনায়েদ বাগদাদি? জুনায়েদ, আপনার কাছে আমার 2টা প্রশ্ন, যদি 2টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার মুরিদ আছি, আর উত্তর না দিলে আপনার মুরিদ আর আমি থাকবো না। জুনায়েদ রে, কি প্রশ্ন তোর? এ সাররে সত্যি আমার 1 নম্বর প্রশ্ন, এই ছেলেটা সকালবেলা ফজরের ওযুর পানি আনতে গিয়ে পানির নিচে পড়লো, এখন সন্ধ্যাবেলায় কেমনে তার মা ছেলেকে পাইয়া গেল? সকালবেলায় পানির নিচে পড়ছে, এখন তো সন্ধ্যাবেলায়, এই 10-12 ঘন্টা পর্যন্ত এই ছেলেরা পানির নিচে অক্সিজেন ছাড়া কেমনে জিন্দা ছিল জানতে চাই। আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্ন হইল, এই ছেলেরা এমন স্রোতের মধ্যে পড়ছে, তিজলা নদীর স্রোত, এটা তামাম পৃথিবীর মধ্যে সবচেয়ে স্রোতবহল নদী হল তিজলা নদী। এর মতো স্রোত জগতের কোন নদীর মধ্যে নাই। একটা পাথর বাড়লে পর্যন্ত সাথে সাথে পাথরটা ভাসায় নিয়ে যায়, এমন প্রচন্ড স্রোতের নদী হলো তিজলা নদী। এই তিজলা নদীর মধ্যে মানলাম এখানে পড়ছে, কিন্তু 10 ঘন্টা পর্যন্ত এখানে কেমনে ছেলেটা জিন্দা ছিল? এক তো জিন্দা ছিল কেমনে, 2 একই জায়গার মধ্যে বসে ছিল কেমনে? এই 2টা প্রশ্নের উত্তর ওরে সাররে শক্তি আমারে দে দে। বাবা, যদি দিতে না পারো আমি জুনায়েদ বাগদাদি তোমার মুরিদ আর থাকলাম না। আল্লাহু আকবার। সাররে শক্তি ডাক দেয়, গো জুনায়েদ বাগদাদি রে, শোন, তুই যেভাবে প্রশ্নটা করছস মনে হয় তুই বড় আজগবি প্রশ্ন করছস। বাজার এটা কোনো কঠিন প্রশ্ন নয়, এটা সাররে শক্তির জন্য একদম সহজ একটা প্রশ্ন। এ জুনায়েদ বাগদাদি, তুই প্রশ্নের উত্তর কি শরীয়তের লাইনে শুনবি নাকি মারেফতের লাইনে শুনবে জানতে চাই। আল্লাহু আকবার। তুই কি শরীয়তের লাইনে উত্তর শুনবি নাকি মারেফতের লাইনে শুনবি? জুনায়েদ বাগদাদি, হুজুর, প্রথম প্রশ্নের উত্তর শরীয়তের লাইনে শুনতে চাই,
2 নম্বর প্রশ্নের উত্তর মারিফতের লাইনে শুনতে চাই, সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন, এই ছেলেরা 10-12 ঘন্টা পর্যন্ত পানির নিচে কেমনে জিন্দা ছিল? এই প্রশ্নের উত্তর আপনি শরীয়তের লাইনে দিবেন। 2 নম্বরে একই জায়গায় কেমনে ছিল, নদীর স্রোতে ভাষায় নাই কেন? এই প্রশ্নের উত্তরটা আপনি মারিফতের লাইনে দিবেন, সুবহানাল্লাহ। জনাব, প্রথম প্রশ্নের উত্তর শরীয়তের লাইনে নাকি? কহ, শরীয়ত ছাড়া তো কোনো মারিফত নাই, শরীয়ত ছাড়া কোনো হাকিকত নাই, তরিকত নাই, মারিফত নাই। শরীয়ত হলো 1 নম্বর। এই জন্য শরীয়তের উত্তরটা আগে দেন, মারিফতের উত্তরটা পরে দেন, সুবহানাল্লাহ। সার্বে শক্তি ডাক দেয়, গো জুনায়েদ বাগদাদি শোন, শরীয়তের উত্তর হইল এই ছেলেরা কোরআনের হাফেজ হওয়ার জন্য যেদিন থেকে নাম লেখাইছে সেই দিন থেকে সে আল্লাহর মেহমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জুনায়েদ বাগদাদি, এই ছেলেটা যখন আল্লাহর মেহমান হয়ে গেছে, এর জন্য আসমানের ফেরেশতারা লইয়া গর্তের পিপিলিকা সহ নদীর মাছ পর্যন্ত 24 ঘন্টা দোয়া করে, সুবহানাল্লাহ। নবীর হাদিসের মধ্যে আসছে নদীর মাছ পর্যন্ত দোয়া করে। ছেলেটা যখন উস্তাদের ওযুর পানি আনতে গিয়া পিছলাটায় স্লিপ খায় নদীতে পইরা গেল। এখন তো সে আর সাঁতার জানে না, সে একবার ডুবে আর একবার ভাসে, ডুবে আর ভাসে আর পানি খাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে সাহায্য চাইতেছে, আল্লাহ গো, আমি আব্দুর রহমান সাঁতার জানি না, আমি তালিবুল ইলম, কোরআন আমার সিনার ভিতরে, কোরআনের উসিলায় তুমি আমারে বাঁচাও। আল্লাহু আকবার। ছেলেটা যখন সংকটে পড়ে গেল, একবার ডুবে আর একবার ভাসে, একবার ডুবে আর একবার ভাসে। এই সংকটের মধ্যে যখন ছেলেটা পড়ে গেল, এই সংকট থেকে দিজলা নদীর কোটি কোটি মাছ আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সজদায় পড়ে গেছে। দিজলা নদীর মাছ আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সজদায় পড়ে কান্দে, আল্লাহ তোমার নবী 1000 বছর আগে বইলে গেছে, তালিবুল ইলমের জন্য নদীর মাছ গর্তের পিপিলিকা দোয়া করে। আজকে একটা তালিবুল ইলম উস্তাদের ওযুর পানি আনতে গিয়া নদীতে পইড়া গেছে রে মাওলা, সে সাঁতার জানে না, সে একবার ডুবে আর একবার ভাসে। আমরা দিজলা নদীর মাছ তোমার দরবারে দোয়া করি, তার জন্য তুমি কুদরতি অক্সিজেন পানির নিচে চালু করে দাও। এ জুনায়েদ বাগদাদি, আল্লাহর তৈরি মাখলুকাত মাছ কীট পতঙ্গরা যখন দোয়া করছে রে, এদের দোয়ার বরকতে আমার আল্লাহ ওই তালিবুল ইলম আব্দুর রহমানের জন্য পানির নিচে কুদরতি অক্সিজেন চালু করে দিছে, সুবহানাল্লাহ। जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। अल्हम्दुलिमन कद्दर खैरा व खबाला, والشكر لمن صور حسنا وجمالا, لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا, لا قبل ولا بعد ولا وقت زمانا, لا حاجب ولا مانع لله تعالى, لا تشرك بالله ولا رب سواه, لا والد ولا ولد ولا أم لها لا. سبحان الله. ওরে বন্ধু, বলতেছিলাম তালিবুল ইলমের জন্য নদীর মাছ গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, সুবহানাল্লাহ। ডাক দিয়া গো জুনায়েদ বাগদাদি, তুই কি বুঝোস নাই? জুনায়েদ তোর কিছু বুঝছি, কিন্তু গর্তের পিপিলিকা কেমনে দোয়া করে এটা তো বুঝি নাই, এই সম্পর্ক বুঝাইতে হবে। আল্লাহু আকবার। সার্রে শক্তি ডাক দেয়, গো জুনায়েদ রে, তালিবুল ইলমের জন্য গর্তের পিপিলিকা কেমনে দোয়া করে জানোস না?
ওই মক্কার প্রথম ছাত্র আবু বকর, মক্কার প্রথম শিক্ষক রাহমাতুল আলামিন। ছাত্র আর শিক্ষক একসাথে রওনা করছে মদিনায় যায়। কই যাবে? ছাত্র আর শিক্ষক মদিনায় যাবেন। রাস্তার মাঝে গুহার ভিতরে আশ্রয় নিল। আশ্রয় নিয়ে ছাত্র গুহার ভিতরে সব ছিদ্রগুলো বন্ধ করলো। বন্ধ করে একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্রের মধ্যে পাউডার লাগায় রাখছে। রাইকে এবার নবীকে বলল, আসেন নবী, আমার উস্তাদ আসেন, আমি সব নিরাপত্তার ব্যবস্থা করছি, এবার আসুন, আমার উস্তাদ আসুন। এবার আল্লাহর হাবিব গুহার ভিতরে ঢুকলেন। ঢোকার পরে আবু বকরের পায়ের উপরে নবী মাথা রাইকে ঘুমায় বললেন, সুবহানাল্লাহ। ছাত্র সজাগ পাহারা দিতেছে, উস্তাদ ঘুমায় পড়ছে। আল্লাহু আকবার। এমন অবস্থায় আবু বকরের পায়ের মধ্যে এসে সাপ গুতাতে আবু বকর পাউডার সরা, নবীকে এক নজর দেখতে দে। আল্লাহু আকবার। যারা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আল্লাহু আকবার। এ গর্তের সাপ, আল্লাহ তোর জবান বুঝি খুইলে দিল। সাপে বারবার গুঁতো দিতেছে, আবু বকর পাও সরায় না। আবু বকর মনে করছে সর্বনাশ, আমি যে ভয় পাইছিলাম সেই ভয়েই তো কাজে লাগছে। আমি সাপের ভয়ে সব গর্তের মুখ বন্ধ করে দিছি কাপড় দিয়া, একটা বন্ধ করার কিছুই ছিল না, কাপড় নাই। এরপরে ফাউ দিয়ে ধরে রাখছে। এখানে এসে সাপ গুঁতনি শুরু করছে। আবু বকর আরো শক্ত করে পাউডা লাগায় রাখছে। আবু বকর কোন অবস্থাতে পাও সরায় না। সাপ যখন দেখল আবু বকর চলে যাওয়ার সময় হয়ে গেছে, নবী কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে নিবে, যখন সাপ দেখলো এমন সময় ঘনায় গেছে, সাপ নিরুপায় হইয়া আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়া দেয়। এই মাত্র আবু বকরের পায়ে কামড় দিল মুসলমান, কামড়ের চোটে আবু বকরের পায়ের ব্যথা মাথার দেমাগে ধরছে। আইরে কান্না আবু বকর, জোরে কান্দে না, জোরে কানলে নবীর ঘুম ভেঙে যাবে, কিন্তু চোখের পানি দিয়া বন্যা হয়ে যাইতেছে। আবু বকর শুধু পানি মুছে আর ফেলে, পানি মুছে আর ফেলে। হঠাৎ করে এক ফোঁটা পানি নবীর গাল মোবারকে পড়ে যায়। নবীর গাল মোবারকে পানি পড়ার সাথে সাথে নবীজির ঘুম ভেঙে যায়। ডাক দেখো, কিরে আবু বকর, আমারে ঘুম পাড়াইয়া বুঝি তুই মক্কার জন্য কান্দ, আত্মীয় স্বজনের জন্য কান্দ? বাজার, আমি তোরে জোর করে আনি নাই, আমি বলছি আমার সঙ্গে মদিনায় যাইলে রেডি তাইকো, রেডি ছিলাইছো, এখন আমারে ঘুম পাড়ায় কেন তুমি কান্দ? আবু বকর খোদার কসম নবীজি, আমি মক্কার জন্য কান্দি না, আমি আত্মীয় স্বজনের জন্য কান্দি না, আমি কান্দি নিদারুণ যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। নবী আমার ডাক দেখো বাজান, কিসের নিদারুণ যন্ত্রণা? আবু বকর গুদুরেই করে কামড় দিছে গো, দুশ্মনে কামড় দিছে আমার এই পাউডার মধ্যে। কোথায় দেখাও, দেখানো যাবে না, দেখাইলে পাউডার সরাইলে সাপটা বের হয়ে আসে আপনারও কামড় দিয়ে দিবে। নবী ডাক দেখো, আবু বকর, মক্কার মানুষ আমারে চিনল না রে, কাফের আমারে চিনে নাই, গর্তের সাপ ঠিকই আমারে চিনে, জীবনে আমারে কামড় দিবে না। তুই পাউডার সরা, কোথায় কামড় দিতে দেখাম। আবু বকর পাও সরাইছে, নবী আমার মুখের থেকে থুতু আইনে লাগাইয়া দিছে, যেই মাত্র লাগাইছে সাথে সাথেই ভালো হইয়া যায়। আবু বকর কেমন লাগে রে? আবু বকর হুজুর, সাপে কামড় দিছিল কিনা এই কথা আর আমার মনে নাই। কার হাতে লাগছে? आदों के लिए बगर ये अली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलिबी है, पाकीज़ा तोरा शारशो समा जन्नते फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, ऐ ज़ाहिर बैते नबवियात रहे ये
बेकायदाया जम्बे से नब बेअदबी है आहिस्ता कदम नीचिलेगा पुस्ते सदा हो खाबी का यहाँ रूह रसूल अरबी है बुझ जाए तेरे चीजों से आए अबर करम आज जो आग मेरे सीनों में मुद्दत से लगी है इधर गरमार हवा मोहतरम हाज़िरीन আমি যে কথাটা বলতেছিলাম সাররা আল্লাহ সাররা শক্তি জুনায়েদ রে বোঝায় জুনায়েদ ওই দিনেও